হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 20th of August 2025, মানে ওয়েডনেসডের ভিডিও। সেদিন তো আমার অফিস ছিল, তাও আমি অফিস থেকে একটু আগে ছুটি নিয়েছি, কারণ আমার একজন কলেজ ফ্রেন্ডের জন্মদিন ছিল আর সেখানেই আমার রাতে ইনভিটেশন ছিল। তাই আমরা ডিসাইড করি যে একেবারে অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে গিফট কিনে নিয়ে বাড়ি ফিরে তারপরে সেই জন্মদিন অনুষ্ঠানে যাব। সেই কথা মতো অফিস থেকে আমি মোটামুটি ওই এক ঘন্টা আগে ছুটি নিয়ে চলে আসি গিফট কিনতে। আর এখানে দেখো গিফটটা রেডি করা হচ্ছে, মানে প্যাক করা হচ্ছে। গিফট আমাদের র্যাপিং করে প্যাক করা হয়ে গেছে। এবার আমি ওয়েট করছি দত্তপুকুর স্টেশনে ট্রেন ধরার জন্য। ট্রেন আসলেই ট্রেনে উঠে চলে যাব আমি আমার বাড়ির গন্তব্যের দিকে। অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতেই আমার বেজে গেছিলো প্রায় 7:10। তাই বাড়ি এসে ঝটপট করে আমি একদম ফ্রেশ হয়ে যে আউটফিটটা পরে যাব সেটা পরে নিয়েছি। আর এটা হচ্ছে একটা কটনের সিম্পল কুর্তি। আসলে প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে, তাই খুব বেশি হেভি ড্রেস বা হেভি মেকআপ আজকে আমি করে যাব না। তাই মুখটাকে প্রথমেই খুব ভালোভাবে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে প্রথমেই মুখে মেখে নিয়েছিলাম একটা ময়শ্চারাইজার। আর এখন আমি মেখে নিচ্ছি ল্যাকমি সিসি ক্রিম। কোনো ফাউন্ডেশন ইউজ করব না, যেহেতু খুবই লাইট মেকআপ করব। এবার এই ল্যাকমি সিসি ক্রিমটা খুব ভালোভাবে আমি পুরো মুখে আর গলায় হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব। আমার তো ব্রাশ বলো বা পাফ বলো, এগুলোর থেকেও হাত দিয়ে করলে মনে হয় খুব ভালো স্মুথ ব্লেন্ড হচ্ছে। আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আর তার মধ্যে ওয়েদারটা এত গরম ছিল যে আমার তো ভীষণ পরিমাণে ঘাম হচ্ছিল। আর আমি মেকআপ করি চাই না করি, আমার জানো তো সবসময় এইরকম হালকা কম্প্যাক্ট দিতে মুখে ভালোই লাগে, বেশ একটা ম্যাট ফিনিশ মেকআপ লুক পাওয়া যায়। তাই সিসি ক্রিম মেখে তার ওপর থেকে আমি মেখে নিচ্ছি মেবিলিনের ফিট মি যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা। মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট আর আমার ফেভারিট অ্যাক্সেসরিজ বা মেকআপ পার্ট বলতে পারো এই লিপস্টিক পরতে তো আমার খুব ভালোই লাগে। রেগুলারের মতো আমি আজকেও দুটো লিপস্টিক শেডকে কম্বাইন করে ইউজ করব। আর তোমাদের সঙ্গে আমি আজকে আরেকটা ট্রিক শেয়ার করছি, যেটা আমি আমার রেগুলার ডেতে খুব বেশি ফলো করি। আমরা মেয়েরা লিপস্টিক পরার পরই খেতে গেলে বা কিছু করতে গেলেই ভয় পাই যে লিপস্টিক না উঠে যায়, যতই ম্যাট লিপস্টিক ইউজ করি না কেন। লিপস্টিক ঠিক খেতে গেলে একটু হলে উঠে যায়, তাই না? তাই জন্য আমি লিপস্টিক পরার পর অলওয়েজ ঠোঁটের ওপর একটু পাউডার দিই, আর যে কোনো ব্রাশের সাহায্যে বা রুমালের সাহায্যে সেই পাউডারটাকে হালকা করে ঝেড়ে নিই। তারপরেই তোমরা দেখবে আর লিপস্টিকটা ঠোঁট থেকে খাওয়ার পরেও উঠে যাবে না। রেগুলার অফিস যাবার সময় হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি যাবার সময়, এমনকি ঘুরতে যাবার সময়ও আমি যদি লিপস্টিক পরি তাহলে অবশ্যই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি। এতে আমার লিপস্টিকটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে, আর আমার খাওয়ার পরেও লিপস্টিকটা কিন্তু উঠে যায় না। আর আমি আমার যত বন্ধু কালিগদের সাথে এই ট্রিক্সটা শেয়ার করেছি, তারা সবাই ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর ভালো রেজাল্ট পেয়েছে। তোমরাও অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো, আর রেজাল্টটা তোমরা কেমন পেলে এই ট্রিক্সের তা অবশ্যই কমেন্ট করে জানিও। নিয়মিত চশমা পরার ফলে আমার মনে হয় আমার চোখগুলো যেন একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে, আর চোখগুলো একদম ভেতরের দিকে ঢুকে গেছে। তাই আমি এখন একটু হলেও কাজল ব্যবহার করার চেষ্টা করি, তাতে অ্যাটলিস্ট ছবিতে চোখগুলো আমার বোঝা যায়। আমি জানো তো আগে অন্য ব্র্যান্ডের অনেক কাজল ইউজ করেছি, কিন্তু কোনো কাজলই আমার পরলে ভালো লাগতো না, বরং কাজলগুলো এতটাই স্মার্ট হয়ে যেত যে পুরো দেখলে মনে হতো চোখের নিচটা কালো হয়ে গেছে। কিন্তু এই মেবিলিনের কাজলটা ব্যবহার করার পর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। মোটামুটি আমার তো সব মেকআপ করাই কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু আমি করব না। এবার শুধু চুলটাকে একটু খুব ভালোভাবে আঁচড়ে নেব, ব্যাস, তাহলেই আমি রেডি হয়ে যাব। ফাইনালি আই এম রেডি টু গো টু দ্য বার্থডে পার্টি। সো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার এই সিম্পল আর এলিগেন্ট মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। এই বার্থডে পার্টিতে আমাদের যাবার কথা ছিল সন্ধ্যে 7টা 7:30 নাগাদ, কিন্তু অলরেডি এখন বেজে গেছে প্রায় রাত 8টা, আর আমরা এখন যাচ্ছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে মেকআপ করে রেডি হতে হতেই অনেকটা লেট হয়ে গেছে। তাই এবার বন্ধুর বাইকের পেছনে চেপে আমি চলে এসেছি যে বন্ধুর বার্থডে তাদের বাড়িতে। যে রুমে বার্থডে সেলিব্রেশন হবে, দেখো রুমটাকে কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওকে ওর বার্থডে গিফটটা দিয়ে দিলাম, আর এর নাম হচ্ছে সাধনা। ওরই আজকে জন্মদিন ছিল, আর ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। মানে এই যে আশেপাশে যাদেরকে দেখছো, এদের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে কলেজ থেকেই। কলেজে ক্লাস অনুযায়ী ওরা আমার থেকে জুনিয়র, বাট ওদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল বেশ কিছু কমন ফ্রেন্ডের থ্রুতে। কিন্তু আমাদের যেহেতু সেম এজ, সেজন্য আমাদের ভাইবটা বলতে পারো খুব ভালো ম্যাচ করে। হয়তো নিয়মিত আমাদের কথা হয় না, কিন্তু যখনই দীর্ঘদিন পরও কথা হয়, আড্ডা হয়, যেন গল্প শেষই হতে চায় না আমাদের। আর এখন সাধনা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওর পরিবারের সবাইকে পাশে নিয়ে কেকটা কাটার জন্য। শুধু একটা না, দুটো কেক ছিল, আর দুটো কেকই কত সুন্দর দেখতে দেখো।
ভিডিও করবি। খুব মজা করে কেক কাটিং আর স্নো স্প্রে করা হলো। এবার সাধনা সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছেন। আর এখানে সাধনার মা প্রত্যেকটা গেস্টের জন্য কেক বেড়ে দিচ্ছে একটা বাটিতে করে। আর কেক শুধু না, কেকের সাথে রয়েছে কফিকো লজেন্সও। আর আমি এখানে আমার ভাগের কেক আর কফিকো লজেন্সের বাটিটা নিয়ে নিয়েছি। কেকটা শুধু দেখতে না, খেতেও আসলেই খুবই সুন্দর ছিল। কেক কাটিং আর কেক ডিস্ট্রিবিউশন পর্ব সারতে সারতে বেজে গেছিলো প্রায় রাত 9টা। তাই আমরা খুব বেশি লেট না করে বসে পড়েছি এবার খাবার টেবিলে। আর খাবার টেবিলে বসার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে চলে এসেছে পাতা আর জলের বোতল। তারপরেই পাতে পড়ে গেছে আলু দোবা চিকেন বিরিয়ানি আর তার সাথে স্যালাড। আর তার থেকেও মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল সেটা হচ্ছে চিকেন চাপ। আমি তো শুনেছি বার্থডে গার্ল মানে সাধনা এই চিকেন চাপটা নাকি নিজের হাতে রান্না করেছে। আসলেই চিকেন চাপটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর সব শেষে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে চলে বলো, তাই নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। আমাদের তো রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, তাই বার্থডে গার্লকে বলা হলো এবার গিফটটা আনবক্সিং করার জন্য। তাই এখনও গিফটটা আনবক্সিং করে নিচ্ছে। ও দেখেও নি গিফটটা কি গিফট, ওই জন্য আরও বারবার বলছে জানে কি গিফট কিন্তু দেখিনি। তাকাচ্ছ, তোর থেকে ভালো জানে। ভাই গিফট তো থাকে না, র্যাপিং কে সুস্থভাবে খোলে? ছেড়ো তো। ভিডিওর শুরুতেই তোমরা তো একটা ছোট্ট ক্লিপে দেখলে যে আমরা ওকে কি গিফট দিচ্ছি। আর গিফটটা পেয়ে রিয়াকশন দেখে তো আমার মনে হলো ওর গিফটটা খুব পছন্দ হয়েছে। কেক কাটিং, ডিনার, আবার গিফট আনবক্সিং সব সেলিব্রেশনই তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেজে গেছে প্রায় রাত 10টা। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। কারণ এখন যদি বাড়ি না ফিরি, বাড়ি এসে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যাবে। আর সকাল সকাল উঠতেও হবে, যেহেতু আমাদের সকলেরই অফিস রয়েছে। তাই আমরা আর লেট না করে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাবার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে খুব সুস্থ থেকো এবং ভালো থেকো। চলো টাটা, বাই বাই।